আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো। দুজনের মধ্যে যখন ঝামেলা হয়, আহ, যখন তৃতীয় পার্সন এন্টার করে এই বিষয়ে, আমাদের এটা অহরহ ঘটে যে স্বামী স্ত্রী হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, এদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তৃতীয় পার্সন যদি জানতে পারে, সে কিন্তু মিথ্যা মায়া করে। যে মিথ্যা মায়ায় পড়ে আপনি আপনার মনের মানুষটাকে, প্রিয় মানুষটাকে অনেক সময় হেয় করেন, ইগনোর করেন। এটা কিন্তু এর খেসারত কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এখানে দেখেন, আপনি যখন আপনার প্রিয় মানুষের সাথে ঝামেলা হলো, আপনি অনলাইনে হোক অফলাইনে হোক, বিশেষ করে আমরা যেটা দেখি অনলাইনে, যে স্যাড স্ট্যাটাস দেই, সেখানে কিন্তু কোনো এক পার্সন গিয়ে কমেন্ট দেয়। অনেক মানুষ কমেন্ট করে, ওটা ঠিক আছে, উপরন্ত ঠিক আছে, কিন্তু ওখানে দেখি কিছু পার্সন আছে যারা আপনাকে মেসেঞ্জারে নক করে মিথ্যা একটা মায়া দেখায় যে হ্যাঁ এরকম হচ্ছে, তুমি তো, যাই হোক, অনেক কিছুই বলে। এগুলো তো আপনারা অনেকের সম্মুখীন হয়েছেন এই বিষয়গুলোর। তো যখন এই পার্সনটা আপনাকে মেসেঞ্জারে নক করে, কেন জানেন? সে কিন্তু সুযোগ নেয় আপনার যে সম্পর্কে একটা ফাটল ধরেছে, সেই সম্পর্কের ফাটলের একটা সুযোগ নেই। এই সুযোগে সে ফায়দা লড়তে চায়। সে ফায়দা লড়তে চায় এভাবে যে আপনি যখন দুঃখে নিমজ্জিত আছেন, তখন কিন্তু সে চায় যে আপনি তার প্রতি আকৃষ্ট হন। আর অনেকে কিন্তু এটা হয়েও যায়। এটা হয়ে সে মনের মানুষটাকে ভুলে যায় বা তাকে ভুলার চেষ্টা করে। এটা আমরা দেখে থাকি। কিন্তু আপনি যখন এই মিথ্যা মায়ায় পড়ে আপনার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবেন, এক পর্যায়ে তার প্রতি, তার কথার মিষ্টি কথায় হারিয়ে যাবেন, এই তৃতীয় পার্সন তখন এমন ভাবে আপনাকে কাঁদাবে যে আপনি সাগরের মধ্যখানে যে অবস্থান করলে যে অবস্থা হয়, সেরকম হবেন। কারণ প্রিয় মানুষ কিন্তু আপনাকে আগলে রাখে, শাসন করে। অনেক সময় কিন্তু আমরা দেখি শাসন করার কারণেই আপনি তার প্রতি একটা অনীহা তৈরি হয় আপনার মধ্যে। সো এই তৃতীয় পার্সনকে এড়িয়ে চলুন। কারণ সে আপনাকে মিথ্যা মায়া দেখাতে পারে, কিন্তু সত্যি ভালোবাসা দিতে পারবে না। যে আপনাকে শাসন করে, চোখে চোখে রাখে, সেই কিন্তু আপনাকে সত্যি ভালোবাসা দিবে। কিছু মানুষ আছে ভিন্ন, যারা স্বার্থান্বেষী। আপনার হয়তো প্রিয় মানুষ, কিন্তু স্বার্থান্বেষী এরকম আছে, অনেক মানুষই আছে স্বার্থান্বেষী। যখন আপনার সাথে রিলেশনে থাকবে, তখন বিভিন্নভাবে আপনাকে টর্চার করবে, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যে করে হোক আপনার টর্চার করবে। এরকম তো মানুষ কিছু আছেই। কিন্তু এর বাইরেও কিছু আছে যারা আপনাকে শাসন করে। শাসনের ক্ষেত্রে একটু কড়া ভাব থাকে। সে মানুষগুলো আপনাকে কিন্তু সত্যি ভালোবাসে। যেদিন দেখবেন সে আপনাকে শাসন করছে না, সেদিন কিন্তু বুঝবেন যে আপনার প্রিয় মানুষটা আপনার প্রিয় নাই, এবং আপনিও তার প্রিয়র তালিকায় নেই। সে অন্য অপশন খুঁজে নিচ্ছে, সেটা আস্তে আস্তে টের পাবেন। সো থার্ড পার্সন এড়িয়ে চলুন, নিজ প্রিয় মানুষকে আপন করে নিন, যাতে আপনার মুহূর্তগুলো ভালো হোক। ভালো থাকবেন সবাই।